সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবার 80% জৈব পদ্ধতিতে আদা চাষ করার চেষ্টা করে যাচ্ছি। দর্শক, আমরা মোটামুটি 3-4 ধরনের জৈব সার কিন্তু ব্যবহার করে যাচ্ছি। আপনারা জানেন যে রাসায়নিক সার কিন্তু আদার পচন ঘটায় এবং স্প্রে বেশি করাতে হয়। সেজন্য আমরা প্রথমত বস্তা থেকে মাটিগুলো কিন্তু আমরা এক জায়গায় জড়ো করে রেখেছি। তারপরে আমরা কিন্তু মোটামুটি গোবর সার, পচানো গোবর সার দিয়েছি এবং তারপরে আমরা কিন্তু মুরগির বিষটা দিয়েছি। তারপরে কিন্তু আমরা দর্শক অটোমেলের ছাই দিয়েছি এবং তারপরে কিন্তু আমরা মোটামুটি আরও জৈব সার দিয়েছি। তারপরে কিন্তু আমরা আরও মুরগির যে ধানের তুষ এবং যে লেয়ার মুরগির যে বিষটাগুলো আছে ধানের তুষ, ওগুলো কিন্তু ব্যবহার করেছি। দর্শক, আমরা মোটামুটি আদা চাষের গুরুত্বপূর্ণ 3টি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মাটি প্রস্তুতি, সুন্দরভাবে মাটি শোধন এবং এর মোটামুটি সুন্দরভাবে কিন্তু প্রস্তুতি করতে হবে। তারপরে কিন্তু আমাদের জায়গাটি নির্বাচন করতে হবে, আদো ছায়া আদো রোদ, এবং তারপরে কিন্তু আমাদের উচ্চ ফলনশীল এবং এই ধরনের আদার জাত কিন্তু রোপণ করতে হবে। তাইলে আমাদের আদার প্রজেক্টে কিন্তু লাভজনক হতে পারে। দর্শক, আপনারা জানেন যে আমরা কিন্তু এবার রাসায়নিক সারে মোটামুটি অনেক দূর কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করেছি। দর্শক, আমরা কিন্তু মোটামুটি জৈব সারের দিকে লক্ষ্য রেখেছি, কারণ রাসায়নিক সার কিন্তু দর্শক এর মোটামুটি দাম কিন্তু এর প্রচুর এবং যা আদার জন্য ক্ষতিকর। আমরা কিন্তু দর্শক মোটামুটি দেখা যাচ্ছে যে গোবর সারের মধ্যে কী উপাদান রয়েছে সে বিষয়ে আমি একটু আপনাদেরকে জানার চেষ্টা করব। আপনারা জানেন অজৈব উপাদান আছে 3টি, তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর জৈব উপাদান আছে 3টি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। 4টি মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে। আর দর্শক, মুরগির বিষটার মধ্যে রয়েছে 13টির উপাদান। এবং দর্শক, আমাদের এই মিডিয়াটাকে সুন্দরভাবে আমাদের তৈরি করতে হবে, কারণ আদা চাষের কিন্তু মাটি কিন্তু একদম ঝুরঝুরা হইতে হবে। মাটি শক্ত হলে কিন্তু আদার ফলন কমে যেতে পারে। সেজন্য আমাদের মাটি একদম ঝুরঝুরা নরম যেন থাকতে হবে। সেই জন্য আমরা ধানের তুষ, চিটা, অটোমেলের ছাই অথবা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারি। দর্শক, মোটামুটি আমরা এইগুলো দিয়ে মোটামুটি আমরা 15 দিন মিক্সচার করার পরে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিন্তু 10-12 দিন পর কিন্তু আমরা মোটামুটি বস্তায় ভরার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন মোটামুটি যে রাসায়নিক সারের মধ্যে আমরা কিন্তু বোরন, জিঙ্ক এবং দানাদার কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করতেছি না এবং ডলসুন ব্যবহার করতেছি না, কারণ আপনারা জানেন আদা চাষের কিন্তু খরচ কম করতে হবে। সে বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য দিতে হবে, কেননা আগেই যদি আমরা অতিরিক্ত খরচ করে ফেলাই কিন্তু আমাদের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আদা চাষে লস। আমাদের কিন্তু কম খরচে কীভাবে বেশি আদা উৎপাদন করা যায় এবং অল্প খরচে কীভাবে আদা উৎপাদন করা যায় সেই বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা আপনারা জানেন আমরা কিন্তু এই মাটিটাকে কিন্তু আমরা সুন্দরভাবে শোধন করে নিব জৈব বালাইনাশক, যা জৈব সারেরও কাজ করবে, এবং বালাইনাশক যা ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস এবং ক্ষতিকারক পোকা ধ্বংস করবে এবং উপকারী পোকাকে প্রমোট করবে। জৈব বালাইনাশক বায়োডার্মা আমরা ব্যবহার করব
মাটি শোধনের জন্য এবং একটু ব্লিচিং পাউডার ব্যবহার করব। তা দর্শক, মোটামুটি আমরা সুন্দরভাবে মাটিটাই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা চাষের জন্য। একে সুন্দরভাবে শোধন করে নিতে হবে। আপনারা জানেন লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া, ভাইরাস মাটির মধ্যে, গোবর সারের মধ্যে জীবাণু রয়েছে, এগুলাকে ধ্বংস করতে হবে। তা দর্শক, মোটামুটি আমরা এই জৈব বালাইনাশক দিয়ে অবশ্যই মাটিতে শোধন করব। আপনারা জানেন চুন ব্যবহার করতেছি না, কারণ চুন দেখা যাচ্ছে মাটির পিএইচ লেভেল যদি 6.5 থেকে 5.5-এর নিচে নেমে যায়, অবশ্যই কিন্তু ডলচুন ব্যবহার করতে হবে। আর মাটির পিএইচ লেভেল যদি 6.5 থেকে 5.5 এর উপর লেভেলে থাকে, অবশ্যই কিন্তু আমরা জিপসাম ব্যবহার করব। কারণ ডলচুনের মধ্যে এই দুটি উপাদান আছে। 1 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। আর জিপসামের মধ্যে দুইটি উপাদান আছে, একটি হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটি হচ্ছে সালফার। এই দুইটার মধ্যে পার্থক্য এতটুকু দর্শক। কারণ আদা চাষ আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বোত্তম জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির যে অণুজীবগুলো আছে সেগুলোকে কিন্তু প্রোটেকশন দেয়। দর্শক, মোটামুটি আপনারা জানেন যে আদা চাষ কিন্তু অতিরিক্ত ব্যয় করা যাবে না এখানে। কারণ যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু বিভিন্ন ভুলবশত অনেক খরচ করতে পারেন। এমন কিছু খরচ করা যাবে না যে আমাদের আদা প্রজেক্ট লস হয়েছে। মোটামুটি দর্শক, এই বিষয়ে অবশ্যই আমাদের কিন্তু এটা দৃষ্টি রাখতে হবে। কারণ অতিরিক্ত রাসায়নিক সার থেকে বিরত থাকতে হবে, যা মাটির জন্য খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। সেই জন্য আমি জৈব সারের দিকে লক্ষ্য রেখেছি। এবং আমরা যে এই সারগুলো ব্যবহার করার পর কিন্তু আমরা একটি দ্বিতীয় ধাপে সার অবশ্যই ব্যবহার করব, যা একটি গাছের জন্য কিন্তু 17টি সারের উপাদান লাগে, যা একটি অর্গ্যানিক জৈব সারের মধ্যে রয়েছে, সেটি হলো সরিষার খোল। আমরা দেখব যে এগুলা দেখা যাচ্ছে মুরগির বিষটা মোটামুটি 13টির উপাদান রয়েছে। আবার মোটামুটি গোবর সারের মধ্যেও জৈব অজৈব মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এবং সরিষার খোলের মধ্যে কিন্তু 17টি উপাদান রয়েছে, আপনার A to Z বলা চলে। সেই জন্য আমরা কিন্তু এটা দ্বিতীয় ধাপে হয়তো 4-5 মাস যখন বয়স হবে তখন কিন্তু আমরা এটা অবশ্যই ব্যবহার করব, একটু হালকা গোবর সারের সঙ্গে মিশিয়ে, এবং অবশ্যই শোধন করি আমরা ব্যবহার করব জৈব বালাইনাশক দিয়ে। সেই বিষয়ে আমরা অবশ্যই ওটা পরে চেষ্টা করব দেওয়ার জন্য। এখন আমরা প্রথমত এগুলো দিয়ে কিন্তু আমরা কম খরচে, স্বল্প খরচে আদা চাষ করার চেষ্টা করব দর্শক। কারণ আমরা যদি অতিরিক্ত টাকা আগেই ব্যয় করি, দীর্ঘ 8 মাস এর রাসায়নিক সার কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে 40-45 দিনের মধ্যে গাছকে খাদ্য দিতে পারে, কিন্তু এরপরে কিন্তু দিতে পারে না। এবং আমরা জৈব সার ধীরে ধীরে গাছের জন্য খুবই উপকার হবে এবং গাছের সুস্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ দর্শক।